আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আজ সন্ধে ৭টা বেজে ৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণ। আজ প্রধান উপদেষ্টা প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। ভাষণটি একযোগে বাংলাদেশ বেতার, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচার করা হবে। উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগের পর গত ৮ই আগস্ট ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। পরে আরও বেশ কয়েকজন উপদেষ্টা শপথ নেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনমাধ্যম পুলিশ বাহিনী গড়তে যথাযথ সংস্কারের প্রয়োজন। পুলিশে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না। তিনি আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ফ্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে। শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সভায় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন প্রস্তাব পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি বাজেটে দেওয়া কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা তা আলোচনা করে ঠিক করা হবে। তবে কালো টাকা যেন আর তৈরি না হয় সরকার তা নিশ্চিত করবে। তিনি আজ বিকেলে রাজধানী শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর একথা জানান। এর আগে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকে সাধারণত মানুষের টেকসই উন্নয়ন হয় এমন প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানানো হয়। এ সময় সমতাভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন ড সালেহউদ্দিন আহমেদ। এ সময় চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আগাম প্রস্তুতির পরামর্শ দেন উন্নয়ন সহযোগীরা। আমন চাষে করণীয় তুলে ধরেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখন থেকে ঢালাওভাবে নয়, বরং যাচাই বাছাই করে ঋণ নেওয়া হবে। সরকারি বিভিন্ন দপ্তরে চলমান আন্দোলন প্রসঙ্গে বলেন, এতদিন বৈষম্য থাকলেও কথা বলার সুযোগ ছিল না। সরকার তাদের কথা বলার সুযোগ দিচ্ছে বলেও জানান তিনি। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশে চলমান ভয়াবহ বন্যায় মৎস্য প্রাণী সম্পদ খাতে ২,০০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে সাময়িক এ সংকটের কারণে কেউ দুধ ও ডিমের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা। তিনি আজ সচিবালয়ে বন্যার ক্ষয়ক্ষতি ও করণীয় বিষয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন। ফরিদা আক্তার বলেন, বন্যায় ১২ জেলায় ডিম, দুধ সহ প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ ৪১১ কোটি টাকা, আর মৎস্য খাতে ক্ষতি হয়েছে ১,৫৯০ কোটি টাকা। উপদেষ্টা আরও বলেন, এই খাতে ক্ষতিগ্রস্ত খামারি ও উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। এনজিওগুলো বন্যায় যেন ঋণের কিস্তি আপাতত আদায় না করে। এছাড়া কৃত্রিম সংকট তৈরি করে কেউ দুধ ও ডিমের দাম না বাড়ায় সে বিষয়ে মন্ত্রণালয় সচেতন আছে বলেও জানিয়েছেন তিনি। নাটোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির চলতি মাসের সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। নাটোর সদর হাসপাতাল এবং জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে পর্যাপ্ত পরিমাণে সাপের বিষ প্রতিষেধক ও অ্যান্টিভেনম মজুদ আছে বলে সভায় অবহিত করা হয়। জেলা পর্যায়ে সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা এবং ৭টি উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।